নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আঙুরের তরকারি। শুনে একটু আশ্চর্য মনে হচ্ছে, খেতে কিন্তু অসাধারণ। একবার হলো ট্রাই করে দেখবেন, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে আঙুর। এখানে আমি ছোট বাটির এক বাটি আঙুর মাঝ বরাবর কেটে নিয়েছি। অনেক সময় আঙুর টক হয়, সেই আঙুরগুলো খেতে ভালো লাগে না, সেই আঙুরগুলো দিয়ে আপনারা এই তরকারিটা করে খেতে পারেন। লাগবে টক দই। এটা জল ঝরানো টক দই আছে 2 চা চামচ। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা মেশাচ্ছি। 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে অবশ্যই জল ঝরানো টক দই নেবেন, তাতে দইয়ের টক ভাবটা কমে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি এর মধ্যে 1 চা চামচ বেসনও দিলাম। জল দিয়ে একটা ঘোল তৈরি করে রাখবো। এটা যেন একদম স্মুথ হয়। প্রথম অবস্থায় বেশি জল মেশাবেন না, পরে আরও জল দিয়ে এটা পাতলা করে নেবেন। এখানে আমি 2 বাটি মাখনা ব্যবহার করব। মাখনাটা সবার আগে ড্রাই রোস্ট করে নেব। এই রান্নাটা হেলদি এবং টেস্টিও। কম আছে আমি এটা 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে ঘি দিয়ে মাখনাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ঘিয়ের পরিমাণ আরও বেশি দিয়ে আপনারা এটা ভাজতে পারেন। আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে ভেজে নিয়েছি। মাখনাটা ভাজার পর আমি অন্য পাত্রে মাখনাটাকে তুলে রাখছি। তারপর আমি আবারও হাফ চা চামচ ঘি দিয়েছি। তার মধ্যে কিছু পরিমাণে কাজু আমি ভেজে নেব। কাজুটা লাল লাল করে ভেজে কাজুটাও আমি অন্য পাত্রে তুলে নেব। আর এই রান্নাতে কাজু দিলে টেস্টটা বেশ ভালো হবে। মাখনা তো আছেই। এই সময় খুব বেশি আমি ঘি অ্যাড করিনি। রান্নাটা আপনারা সর্ষের তেল ঘি দুটো মিশিয়েও করতে পারেন, তবে আমি রান্নাটা ঘিতেই করেছি। কাজুটা আমি তুলে নিয়েছি। তারপর যেইটুকু ঘি পড়েছিল সেইটুকু ঘিতে আমি আঙুরটাকে হালকা ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আঙুরটা ভেজে নেব। আঙুর তো খুবই নরম জিনিস, জাস্ট কয়েক সেকেন্ড এটা সাঁতলে নেব। তবে আপনারা কিন্তু ডাইরেক্টও দিতে পারেন। আমি এখানে একটু সাঁতলে তারপরে ব্যবহার করছি, তাতে টেস্টটা ভালো হবে। দেখবেন এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই এটা নরম হতে শুরু করবে। কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক যেমনটা দেখছেন। আঙুরটাও আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। এবার কড়াইয়ে আর কিছুই দিইনি। এখন আমি যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা দিয়ে দিচ্ছি। এটা যেন একদম পাতলা হয়, আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে যেহেতু বেসন আছে দলা দলা হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা আঙুরটা দিয়ে দিলাম। আঙুরের থেকে দেখুন এখন কিন্তু অনেকটা রস বেরিয়েছে। এই যে ঝোলটা, তার মধ্যে আঙুরটা আমি ফুটিয়ে নিয়েছি, আর একটু ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে দিচ্ছি, যাতে আঙুরের জুসটা ভালোভাবে এই ঝোলের মধ্যে মিশে যায় এবং আঙুরটাও একটু মাখো মাখো মতো হয়ে যায়। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি, কেননা আঙুরটাও টক। আর এখন আমি ভেজে রাখা মাখনা আর কাজুটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা 2-1 মিনিট ফুটিয়ে নেব। ফুটতে ফুটতে এটা কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে আর মাখনাগুলো সফট হয়ে যাবে। আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা বেশ ভালো লাগবে, আর ঝোলটাও কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। এবার তরকারিটার মধ্যে আমি ঘি দিয়ে ফোড়ন দেব। 1 চা চামচ ঘি দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা, আর দেব গোটা জিরে 1 চিমটি। গ্যাসের ফ্লেমটা কম করে আমি ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদার কুচি। এখানে আদার কুচির গন্ধটা বেশ ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি। এবার আমি তরকারির মধ্যে ফোড়নটা দিয়ে দেব।
দেখুন এখন কিন্তু ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে। যখন আপনারা ঘোলটা ব্যবহার করবেন সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করবেন এবং কন্টিনিউ নাড়াচাড়া করবেন। এবার আমি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ আর অল্প কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম অল্প পরিমাণে ধনেপাতার কুচি। সব কিছু মিশিয়ে নিলেই আঙুরের তরকারি এক্কেবারে রেডি। এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবই ট্রাই করতে পারেন। তবে রুটি, লুচি, পরোটার সাথে বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রেসিপিটা খেতে টক ঝাল মিষ্টি স্বাদের হবে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে।